নির্বাচনী উত্তাপের মধ্যেই জামায়াত মাঠে নামালো অত্যাধুনিক মাল্টিমিডিয়া বাস, আর তাতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বৃহস্পতিবার বাসটি উদ্বোধনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তারেক রহমানের ব্যবহৃত লাল সবুজ বাসের অনুকরণেই কি এই বাস নামালো জামায়াত? তবে সমালোচকদের সেই ধারণা পুরোপুরি নাকচ করে দিয়ে জামায়াত জানিয়েছে, কারো অনুকরণ বা স্টাইল কপি করা নয়, বরং নিজেদের প্রচারণায় ডিজিটাল ও স্মার্ট মাত্রা যোগ করতেই এই বিশেষ উদ্যোগ। জামায়াতের প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করে বলেন, তারেক রহমানের বাসের সঙ্গে এর কোনো মিল বা উদ্দেশ্যগত সম্পর্ক নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপির চেয়ারম্যান নিরাপত্তা ও চলাচলের জন্য ব্যক্তিগতভাবে বুলেট প্রুফ বাস ব্যবহার করছেন। অন্যদিকে জামায়াতের এই বাসটি কোনো নির্দিষ্ট নেতার বাহন নয়, এটি মূলত একটি চলমান ডিজিটাল প্রচার কেন্দ্র। বাসের ভেতরে কর্মীরা অবস্থান করবেন এবং প্রযুক্তির সহায়তায় নির্বাচনী প্রচারণা চালাবেন। দক্ষিণ কোরিয়ার হুন্ডা ইউনিভার্স নোবেল সিরিজের এই বাসের ভেতরে স্থাপন করা হয়েছে বিশাল স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও আধুনিক মাল্টিমিডিয়া সরঞ্জাম। এর মূল কাজ হল ঢাকা মহানগরীর অলিগলিতে ঘুরে গণভোটে হাঁ ভোট এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের অডিও ভিজুয়াল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গেল 25 ডিসেম্বর থেকে নিরাপত্তার স্বার্থে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ বুলেট প্রুফ বাসে চড়ে নির্বাচনের সংযোগ করছেন। জামায়াত বলছে, তাদের বাসের কার্যক্রম বিএনপির সম্পূর্ণ বিপরীত। এটি কোনো ভিআইপি পরিবহনের জন্য নয়, বরং ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশল মাত্র। মেহেদী হাসান, কালবেলা।